উত্তর কলকাতার ঘাট, তার ঐতিহ্য, তার ইতিহাস একেবারে অনন্য। এই ঘাটগুলির একেবারে ভোল বদল করা হচ্ছে, একেবারে অন্য রকম ভাবে সাজিয়ে তোলা হচ্ছে এই সমস্ত ঐতিহ্যবাহী ঘাটগুলিকে। মেনলি গঙ্গার উপরে একটা বিউটিফিকেশনের কাজ হচ্ছে। এখানে আমরা পরিবেশকে অক্ষত রেখে এবং এখানে কাজ করতে গিয়ে যে মেটেরিয়ালগুলো ইউজ হচ্ছে সেখানে বেসিক্যালি কিন্তু আমরা মানে নেচার ফ্রেন্ডলি আর কি, ইকো ফ্রেন্ডলি মেটেরিয়াল দিয়ে কিন্তু কাজ হচ্ছে। যেমন ধরুন চুন সুরকি দিয়ে এখানে গাঁথনি হচ্ছে পুরোনো ঘাটগুলোতে, বা আপনারা দেখতে পাবেন ওখানটায় একটা জায়গায় কাজ হচ্ছে, সেখানটায় কিন্তু চুন সুরকি দিয়েই কাজ হচ্ছে যাতে গঙ্গার উপরে কোনো এফেক্ট না আসে। প্রত্যেকটি ঘাটকে একেবারে নতুন করে সংস্কার করা হচ্ছে। আর এই ঘাটের পাশে গঙ্গার উপরে একেবারে অন্যভাবে তৈরি করা হচ্ছে বসার জায়গা। একেবারে জাহাজের ডেক যেভাবে হয় সেই ডেকের আকারেই তৈরি হচ্ছে এই বসার জায়গা। মেনলি যে প্রজেক্টটা আছে সেখানে হচ্ছে মানুষের বসার জায়গা, তার জন্য তার ফুড কোর্ট, তার টয়লেট ব্লক সবই হবে এবং সেগুলো বিভিন্ন ধাপে ধাপে যাতে লোকে একটা ডেকের মতো তৈরি হবে এখানে, সেই ডেক থেকে বসে যাতে গঙ্গা দর্শন করা যায়, সাথে সাথে পাশ দিয়ে পেভমেন্ট হবে, সেখান দিয়ে লোকে যাতে যেতে পারে তার ব্যবস্থা আছে। ঘাটের সৌন্দর্যায়নের দায়িত্বে থাকা সংস্থার কর্মীদের আশা আগামী সেপ্টেম্বরের মধ্যে শেষ করে ফেলতে পারবেন এই সৌন্দর্যায়নের কাজ। কুমারটুলি ঘাট থেকে চাপাতলা ঘাট, এই যে স্ট্রেচ, এই স্ট্রেচের আমূল বদল আনা হচ্ছে সৌন্দর্যায়নের মাধ্যমে। পাশাপাশি সেখানে রাখা হচ্ছে বিভিন্ন ক্যাফেটেরিয়া এবং পুনর্বাসন দেওয়া হচ্ছে এই ঘাট সংলগ্ন এখানে যত দোকানদার ছিলেন তাদের কিন্তু এই যে বিউটিফিকেশন হচ্ছে, এই নতুন যে ডেক তৈরি হচ্ছে, এখানে কিন্তু পুনর্বাসনের ব্যবস্থা করা হচ্ছে। পাশাপাশি এই বিউটিফিকেশনের সময় যাতে কোনো রকম ভাবে এখানের যে পুরনো গাছ আছে তার কোনো ক্ষতি না হয় সেদিকেও রাখা হচ্ছে নজর। সেই গাছগুলিকে অক্ষত রেখেই তৈরি হচ্ছে নতুন ভাবে ঘাট সংস্কার। ফলো করুন বর্তমান।